মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো বুধবার। তা আজকেও কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠেনি। একটাই কারণ, স্কুলে পাঠাইনি, সেটা হলো মেয়েটার একটু শরীরটা খারাপ, তাই স্কুলে পাঠাচ্ছি না। তা যাই হোক, তুই 2 দিন রেস্ট নে, তারপরে স্কুলে যাবি। আর তোমরা তো জানোই যে লেট করে ঘুম থেকে উঠলে যেটা হয় সেটা হলো আমার দেরি হয়ে গেছে। দেরি হয়ে গেছে বলতে, গুনগুন কলেজ যাবে, ও উঠেছে আমার আগে। উঠে গিয়ে বলছে, মাম্মাম আমি কিন্তু উঠে পড়েছি, তুই কিন্তু এবার রেডি হ, আমার গেটটা খুলে দিবি। আমি বলছি হ্যাঁ, কটা বাজে? তখন বলছে 9টা। আমি বলছি যা বাবা, তুই আমার ডাকলি না কেন? বলছে ডাকিনি, তুই ঘুমাচ্ছিলি তাই। আর গুনগুন চলে যাচ্ছে আজকে বাড়ি, মানে কলেজ করে ও একদম দুর্গাপুর চলে যাবে। দুর্গাপুর মানে ওদের বাড়িও চলে যাবে, আবার কটা দিন বাদে আসবে। তা আজকে বললাম যে আমি তাহলে এখানে ভিডিওটা করে নিই, আবার তোকে তো আবার সবাই দেখতে পাবে না ভিডিওতে, তাই ওর সাথে একটু ভিডিওটা করে নিলাম। সত্যি কথা বলতে, গুনগুন যে এখানে থাকে ও কিন্তু একটুও ডিস্টার্ব করে না। কি খাবে না খাবে, ওকে যেটা দেওয়া হয় ও সেটাই মুখ বন্ধ করে খায়। কি জানি না ও কি লজ্জা পায় না ভাবে যে মাম্মামের কষ্ট হবে। তা মিঠি আবার ও চলে গেলে একটু দুঃখই হয়, কেননা দিদিভাই চলে যাচ্ছে, আর সেই জন্য একটু মনটা খারাপ হয়ে যায়। তা যাই হোক, ও চলে গেল, তারপরেই লেগে পড়লাম আমি আমার ঘরের কাজে। বাসি কাজকর্ম সারা হয়ে গেছে, আর মিঠিকে আজকে বলেছিলাম একটু পাস্তা করে দেবো। দেখো সেই পাস্তাটা আজকে করে দিয়েছি। তা মেয়েটা ঘুম থেকে উঠলেই ওকে তাড়াতাড়ি করে খাওয়াতে বসবো, কেননা শরীরটাও খারাপ, একটু ঘুমাচ্ছে, ঘুমিয়ে নিক। আজকে মন ঠিক আছে? না বল বল, কালকে যা করলি আমাদের সাথে, খাবি না করে, তাড়াতাড়ি খেয়ে নাও। দেখ তোর কথা রেখেছি, এবার তুই আমাদের কথা রেখে তাড়াতাড়ি করে পড়তে বসে পড় এবার, ঠিক তো? চলো। আজ দেখো প্রচুর জামা কাপড় কেচেছি, দেখতে পাচ্ছ? এত কাঁচা প্রতিদিন যে 3টে মানুষের হয়, কোথা থেকে যে এত জামা কাপড় বেরোয় জানি না। দেখো এত জামা কাপড়, 2টো তার পুরো ভরে যায়। উফ, বাপরে বাপ। আজকে বাইরে এতটাই রোদ্দুর, তাই জানলাগুলোকে আর খুলিনি। মানে প্রচণ্ড হিট ঢুকছে, পুরো লু বইছে জানো। 2 দিন আগে এত ঠান্ডা, আজকে আবার এত গরম। আর এনাদেরকে তো খেতে দিয়ে দিয়েছি, এনারা খেয়ে দেয় এখন ওদের ঘরে ওরা কাজকর্ম করছে। তা চলো, ওদেরকে এখন টাটা করে এবার আমরা আমার নিজের কাজে লেগে পড়ি। তা তোমাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে। তা আজকে রান্নাঘরে চলে এলাম স্নান টান করে, আর রান্না বান্না করতে করতেই চলে গেছিলাম স্নান করতে, এত গরম লাগছিল। তা যাই হোক, কী রান্না করলাম তোমাদের দেখাই। আর আমার ফ্রিজের ওপরটা দেখো কী বিচ্ছিরি লাগছে, ওটাকে পাল্টালাম, ওটাকে পাল্টে কাচলাম, আর তোমাদের দেখাচ্ছি কী রান্না করেছি। দাঁড়াও, কী রান্না করেছি বলতে এখনও কিচ্ছু হয়নি, শুধু ভাত হয়েছে। আর কী হলো দেখাই চলো। এই যে এদিকে ভাত ফুটছে, আর এই দেখো এদিকে ডিমের একটা তেলটালে ঝোল বলবো না, মোটামুটি একটা কষা কষা মতন, মোটামুটি কষা কষা, খুব কষা কষাও না, একটা করেছি, ডিমের ঝোল করেছি। ভাতটা হয়ে গেছে, এদিকে উচ্ছে আলু সেদ্ধ দেবো, আর কি করি তারপরে দেখছি। কে বলবে বলো, মিঠির পরীক্ষা, মিঠির কী সব কাজ দেখো, দেখেছো কি সমস্ত কাজ করছে। তুই প্লেট নিয়ে রং পেছনে কী করছিস মিঠি? এগুলো কী করছিস দেখি? এই ভালো রঙগুলো ভাঙছিস? আরে ওগুলো বাজে রঙগুলো শুকিয়ে গেছে। তারও তো বাজে রং আছে, সেগুলো ভাঙ না। সেগুলোই তো বলছি। হ্যাঁ আর আমার যে সবথেকে ভালো রংটা নিয়ে নিজে। কি আর বলবো, সত্যি বাবা, তোকে নিয়ে না পারা যায় না। দেখতে পেলে মিঠির কাজকর্ম, মিঠি প্রতি সময় এরকম কাজকর্ম করে জানো না। একটুখানি আমি আড়াল হলেই ব্যাস, আমি রান্নাঘরে কাজ করছিলাম আর ওদিকে ওই সব মানে বিরক্তকর কাজকর্ম করে যাচ্ছে। তা যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। ভালো লাগলে একটা কমেন্ট করে অবশ্যই জানিও। তাহলে আজকের জন্য এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।